মেগা বিল্ডার্স নামে একটি ভুয়া কোম্পানি। এই কোম্পানি এইখানে এসে 100% জমি কিনে নেয়। কামতা মৌজার ভিতর তাদের 100% জমি নেই। তারা একটা ভুয়া কোম্পানি। এই কোম্পানি পিছনে যে জমিগুলো আপনারা দেখতেছেন ওগুলা আমাদের নিজস্ব জমি, আমাদের চাচাতো ভাই, হ্যাঁ, আমাদের নিজের বাড়ি, এই পাশেরটা আমার বাড়ি। ওনারা 100% জমি না কিনা এলাকার কিছু সন্ত্রাসী বাহিনী দিয়া, এলাকার কিছু সাধু ব্যবসায়ী দিয়া, দুষ্কৃতিকারী লোক দিয়া তাদের সাথে তারা আতাত কইরা বিগত এই ফেসিস্ট আমলিক সরকারের ছাত্রলীগ যুবলীগের কিছু পোলাপান সাথে নিয়া, হ্যাঁ, তারা মনে করেন যে আমাদের জমি দখল করার জন্য আজকে সকাল আনুমানিক 11টা 11:30টার দিকে ওনারা 30 থেকে 35টা মোটরসাইকেল, প্রতিটা মোটরসাইকেলে 2জন কইরা লোক, মাথায় হেলমেট, মুখে মুখোশ, ওনারা আইসা দলবদ্ধভাবে স্থানীয় কিছু লোকজন, এর মধ্যে শাহিন, জুয়েল, তুহিন, রিয়াদ, নাহিদ, রায়হান, এই নাইম, ফয়সাল, আলামিন, বিভিন্ন লোকজন, আরও এইখানে দলবদ্ধভাবে হারা আইসা আমাদের উপরে হামলা করে এবং আমাদের জমি দখল করার জন্য পিছনে আমাদের নিজস্ব এই সম্পত্তি রক্ষার স্বার্থে আমরা আমাদের নিজুমপল্লী রিসোর্টের এটা আমাদের নিজস্ব প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সাইনবোর্ড আমরা লাগাই। ওনারা আমাদের জমি মেগা বিল্ডার্সের নামে দখল করার জন্য ওনারা আমাদের নিজুমপল্লীর সাইনবোর্ড আজকে বিভিন্ন সন্ত্রাস দিয়া, এলাকার মনে করেন যে বহিরাগত লোক দিয়া, এলাকার লোকজন আমি যাদের নাম বলছি তারা তাদের নেতৃত্বে ওনারা আমাদের সাইনবোর্ড উঠায় নেয়। মেগা বিল্ডার্স নামক একটা কোম্পানি, বুয়া কোম্পানি, 100% জমিও কিনে নেয়। বাবুল মিয়া বলে আমার স্বাস্থ্য ভাই, বাবুল মিয়ার পাশে বাড়ি হলো আমাদের বাড়িঘর, জায়গা সম্পত্তি এই কোম্পানির মাধ্যমে যারা সন্ত্রাস আছে, সন্ত্রাস বাহিনীরা দখল করতে চাইতেছে। বিধায় আজকে অতিরিক্ত 30-35টা হুন্ডার, প্রত্যেকটা হুন্ডারের মধ্যে লোকজন ছিল, আইয়া হামলা করছে। হামলা করার পরে আমাদের তো লোকজন আমরা জানা নাই, তখন 2টা জন আসার পরে যখন আমরা দাঁড়াইছি যে আমাকে ওই যে সাইনবোর্ড উড়াইতেছ, হামলা করতেছ কেন তোমরা? শুনছি যে গলা চাচার বাড়িতে হামলা করছে, তখন আসছি, আইসা দেখি আপনার শাহিন, তুহিন, নাইম, এরা আরও এই এই মেগা কোম্পানির মালিক মুরাদ ইকবালে এই এলাকার লোকজনদের টাকা টোকা দিয়া এরা এই আমাদের এই আশেপাশে যে জমি এগুলো দখল করার জন্য চেষ্টা করছে। এবং যখন আমরা আমাদের জমি রক্ষার্থে আমরা নিজুমপল্লীর সাইনবোর্ড, আমাদের জমি রক্ষার্থে আমরা সাইনবোর্ড দিই, এই সাইনবোর্ড ইয়া ফেলাইছে এবং আমার এই যে চাচার বাড়ি বাবুল মিয়া, ওনার বাড়িতে এসে হামলা করছে এবং বাড়ির ভিতরে গিয়ে ভাঙচুর করছে। টাকা পয়সা এবং স্বর্ণ অলংকার এগুলা তারা নিয়ে চলে গেছে। এরপর আমরা থানারে অবগত করি, থানারে অবগত করার পরে থানা থেকে আসার পরে একজন সন্ত্রাসী ঘরের ভিতর থেকেই, হ্যাঁ, থানার লোক আইসা উদ্ধার করে নিয়ে গেছে। এই মেগা কোম্পানির জন্য এলাকার ভিতরে এই যে এরকম হচ্ছে, যারা নাকি এই শাহিন তুহিন এরা যারা নাকি এটার বিরুদ্ধে আমাদের পিছনে লাগছে, এরা লগে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নেই, শুধু খালি মেগা অবৈধ এই সাইনবোর্ড দিয়া ব্যবসা করতেছে। আমরা চাই না অবৈধ কোনো কোম্পানি এই জায়গায় থাকুক। এই জন্য নিজুমপল্লীর নামে নানান কুকীর্তি বা নানান ধরনের কথা এরা এই ফেসবুকে এবং সব কিছুর মধ্যে প্রচারণা চালাচ্ছে। এবং নিজুমপল্লী নিজস্ব সম্পদ যারা শাহিন তুহিন করছে, আর বাবার আর কোনো নিজস্ব কোনো সম্পত্তি এই জায়গায় নাই, এই জমিতে, এবং তার কোনো বংশধরের ভিতরে বলতে পারবো না যে এই জায়গাটা আছে এইটা আমার নিজস্ব। নিজুমপল্লীর নিজস্ব সম্পত্তি, এই সম্পত্তির মধ্যে এরা অবৈধভাবে এই কোম্পানিটা বাঁচানোর জন্য নিজুমপল্লীর বৈধ সাইনবোর্ডগুলো ফালাই দিচ্ছে। এটার বিচার চাই কি করে। এবং আমি জমিও দিই, আমি মেগা বিল্ডার্স সাইনবোর্ড পড়ে গেলে মেগা সাইনবোর্ড উড়াই দিই, লাগাই দেয় আমার ছেলেপেলেরা। এই আমার কাছে বলছে ভাই আমরা ওর সাথে থাকবো না, আপনি বললে আমরা কোম্পানির থেকে আঙ্গো কিছু টাকা এনে দেন, ঠিক আছে আমি চেষ্টা করবো এনে দেওয়ার জন্য, না এনে দিতে পারলে আমাকে চাইতে পারবেন না। এই আমি যেহেতু কোম্পানি একটা সাইট চালাই, আমি হ্যাঁ কোম্পানি আমার দায়িত্ব, কোম্পানি বলছে তুমি যেহেতু সাইট চালাইতেছো, তুমি জমি দিতেছো, তাহলে তুমি আমার প্রজেক্টটা দেখো, যদি আর না দিত তাহলে তো আমি দেখতে পারি না, আপনি আমাকে দায়িত্ব দিলে আমি আপনি দায়িত্ব নিতে পারবো।